ওয়েলকাম আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে। আজকে মে ডে, তাই আমার তো ছুটি পড়েই গেছে স্কুলের, সামার ভ্যাকেশন পড়ে গেছে, আমার মেয়ের এখনও পড়েনি। আর আজকে ছুটির দিন, সেই কারণে আমাদের কোথাও একটু বেড়াতে যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম সকালবেলা বেরোবো, কিন্তু বেরোনো হয়নি। কেন, আমার ছুটি বলে তার সবার ছুটি নয়, সেই কারণে একটু ভালো মন্দ রান্না করব বলেই ঠিক করেছি। তাই আমি সন্তুকে বললাম যে কিছু একটা নিয়ে এসো, বাড়িতে একটা কিছু রান্না করি। তো ও আনতে গেছে, জানি না এখনও কি আনবে। আজকেই রান্না খাওয়া দাওয়া করেই দিনটা বিকেলটা যাবে আর কি। তো যা রান্না করব, যদি একটু স্পেশাল কিছু বানাই তো আপনাদের সাথে সেটা শেয়ার করব। মাছটা এনে কখন ফ্রিজে রেখে দিয়েছে তো জানি না। এটাই নিয়ে এসছে, দেখি এটা কি আছে। বাসা ফিলেট, আচ্ছা 283 টাকা। ওয়েট দিয়েছে এই 550 গ্রাম মতো হবে। ঠিক আছে, মাছ দিয়েই একটা কিছু করতে হবে। ছুটির দিনের বিকেলবেলা একটু গরম গরম চা আর সঙ্গে বিস্কুট, আর আমার মা বসে দেখছে টিভি, তাই আমিও একটু মায়ের কাছেই বসে আছি টিভি দেখবো বলে। এরপর গিয়ে রান্নাটায় হাত দেবো। ওই যে বাসা ফিশটা নিয়ে এসেছিলো, সেটারই এখন একটা সদগতি করতে হবে। প্রথমে আমি একটু ভিনিগার দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে দিচ্ছি, কারণ এটা ফ্রিজে ছিল, খুব শক্ত হয়ে আছে। আমি ভিনিগারে আর জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, তাতে গন্ধটাও কেটে যাবে আর মাছটা নরম হয়ে যাবে। এটা ডুবিয়ে রেখে একটু ছাদে যাব। ওপরে এসে একটু কফি করলাম, কফি খাচ্ছি। গাছগুলোকে উল্টে পাল্টে দেখছি, কেন বর্ষা আসার আগে গাছগুলোকে একটু ট্রিমিং করে দেবো। কেন বর্ষাকালে যখন বর্ষার জলটা পাবে প্রচুর কুড়ি আসে, তার আগে একবার একটু সার দেব আর গাছগুলোকে একটু ট্রিমিং করে দেবো। বর্ষাকালে যখন আমার গাছে ফুল হবে, তখন আমি আবার ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কতগুলো ফুল ফুটেছে। নিচে যাই এবার। রান্নাটার জন্য আমি নিয়েছি একটু স্প্রিং অনিয়ন, সঙ্গে রয়েছে আমুল বাটার, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, একটু রসুন, গার্লিক পাউডার, আগে থেকেই কিনেছিলাম নিউ মার্কেট থেকে, আর একটু গোলমরিচ, পেঁয়াজ আর লঙ্কা। এবার মাছগুলোকে একটু চৌকো চৌকো করে কেটে নেব। টুকরো টুকরো করে কাটার পর এগুলোকে ম্যারিনেট করতে হবে। আমার কাটা হয়ে গেছে, ম্যারিনেশনের জন্য একটু ওয়েট করছি। আমি যেগুলো নিয়েছিলাম সেগুলো আবার চপ করে নিয়েছি, একটু অনিয়ন মানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ওই স্প্রিং অনিয়ন। এবার ভালো করে লেবু দিয়ে মাছটাকে ম্যারিনেট করতে হবে। সঙ্গে দিচ্ছি গার্লিক পাউডার, 1 চামচ মতো দিলেই হবে। তার সঙ্গে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন দেব, চিলি ফ্লেক্স দেব, অরিগ্যানোটাও দিয়ে দেবো। তার সঙ্গে দেবো আমি একটু কর্নফ্লাওয়ার, কারণ এটাকে যখন বাইন্ড করব, এটা মাখিয়ে রাখবো, তখন বেশ যখন পরে ভাজবো বেশ মুচমুচে হবে, ওই জন্য একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। আরে ওটাকে ধরে টানিস না রে, ওটা লেগে যাবে। গেল দাঁতটা উঠে, আজকে রক্ত বেরোচ্ছে। এবার ফ্রাইং প্যানে আমি একটু মাখন দেব, 2 চামচ মাখন তো দিতেই হবে। তার সঙ্গে আমি দেব একটু সাদা তেল,
দুটোই দিলাম, যাদের মাখনের গন্ধটা খুব যাদের ভালো না লাগে তাই জন্য সাদা তেল দিলেও চলে, আমি একটু মাখন আর সাদা তেল মিশিয়েই দিলাম। এবার একটা একটা করে মাছের টুকরো এই গরম বাটারের মধ্যে ভেজে নেব। একটু মচমচে করে ভাজবো, এপিট ওপিট একটু গোল্ডেন গোল্ডেন করে ভাজতে হবে। এক পিঠ ভালো করে ভাজা হলে অন্য পিঠ উল্টে দেবো। বেশ সুন্দর রং এসেছে। মাছগুলো ভাজা হলে একটা প্লেটে রেখে দেবো। এরপর আমার লেমন বাটার গার্লিকের জন্য একটা সস বানাবো। তার জন্য একটু বাটার দেবো, কুচনো রসুনগুলো দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ দেবো, তার সঙ্গে দেবো স্প্রিং অনিয়ন কুচি আর কাঁচা লঙ্কা, স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো, সঙ্গে দেবো চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। এবার এটার সঙ্গে একটু থিকনেস আনার জন্য আমি একটু ফ্লাওয়ার মানে ময়দা একটু জলে গুলে ওটার মধ্যে দিয়ে দেবো। তার সঙ্গে দেব লেমনের ফ্লেভার আনার জন্য একটা গোটা লেবু লাস্টে দেবো, এই কারণ হচ্ছে যে লাস্ট অবধি এই লেমনের ফ্লেভারটা থাকবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা মাছের টুকরোগুলোর ওপর এই সসটা ছড়িয়ে দেবো। খেয়ে দেখো কেমন হয়েছে। গন্ধ তো হেভি ছেড়েছে। ভালো হয়েছে, দারুণ ভালো হয়েছে টেস্টটা। কিন্তু একটা জিনিস বলি, এই বাসাটা এনেছো তো, এটা যেটা জলে থাকে তো মানে ভেতরটা জল থাকে অনেক, তাহলে তো কী হতে বলো তো জলটা ভেতরে শুকিয়ে গেছে। ভেটকিতে আমার মনে হচ্ছে এই জিনিসটা হতো না। ঠিক আছে, এখন অসুবিধা নেই, ঠিক আছে মোটামুটি। আমার এই রান্নার রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি, লেমন গার্লিক চিকেন। আপনারা বাড়িতে একটু ট্রাই করে দেখবেন, বেশ স্ন্যাক্স হিসাবে ভালোই লাগবে খেতে। আকাশের অবস্থা দেখছেন, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড়ও হয়েছে আর বৃষ্টিও হয়েছে। আমার টবগুলো সব গেছে পড়ে। ছাদে গেছিলাম, দেখতে পেলেন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে সন্ধ্যে থেকে। আমার সব গাছের টবগুলো বিকেলবেলা দেখতে এলাম, যদি জানতাম এরকম হবে তাহলে টবগুলো আগে থেকে নাবিয়ে রাখতাম। সব এদিক ওদিক টব পড়ে গেছে। খাওয়া দাওয়াও হলো, রান্নাবান্নাও হলো, রাত্রে ডিনার বাকি, ডিনার করব। তো আজ আর কিছু করার নেই, আবার কাল দেখা যাক কাল কি করা যায়। কেন আমার তো গরমের ছুটি পড়ে গেছে, এখন রোজই মনে হচ্ছে কিছু একটা করি, কোথাও একটা যাই। মেয়ের যতদিন না ছুটি পড়বে ততদিন কোথাও যাওয়া হবে না, কিন্তু কোথাও ছুটি ছাটা পড়লে আমার মনে হয় একটু কোথাও বেরিয়ে আসি, ঘুরে আসি। যদি কোথাও বেড়াতে যাই তো আপনারা তো আমার সঙ্গে যাবেনই। আর তাহলে আজকের মতো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি। দেখা হবে আমার একটা অন্য ভিডিওতে, অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।